পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর গেলেন এবং সেখানে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা আমরা জানি না এবং ব্রিফিংও হবে কিনা জানি না, কিন্তু তারপর আমরা আশাবাদী যে সম্পর্কের যে দূরত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের সাথে বাংলাদেশের জনগণের এবং সরকারের, সেটার একটা বরফ গলবে। আপনার কাছে কি মনে হয় যে না, অবশ্যই অবশ্যই সেটা তো হবেই। কারণ হচ্ছে যে আপনার আমরা তো একটা এখন যে সরকার চলছে সেটা রাজনৈতিক সরকার, তার তো আমরা ভারত আমাদের নিকটতম এক প্রতিবেশী, নির্বাচিত রাজনৈতিক সরকার এবং ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। তাকে কোনোভাবে আপনার ইগনোর করা যাবে না। আমাদের সার্বভৌম এবং আমাদের সমতার ভিত্তিতে যে সম্পর্কগুলো দরকার সেটা কিন্তু, এবং বিএনপি সরকার এই ব্যাপারে খুবই মানে প্রথম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এবং বেগম খালেদা জিয়ার সময় এই নীতিটা সবসময় বজায় রেখেছে যে আমাদের সমতার ভিত্তিতে একটা সম্পর্ক রাখা। তো সেই ক্ষেত্রে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ভারতের সাথে রাখবে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক হওয়ার কথা আছে। তো ওখান থেকেও একটা পজিটিভ আউটকাম আসবে। আপনি জানেন গতকাল কি মনে হয় যে আপনার এইচপি মানে প্রধানমন্ত্রীর সাথে আপনার ভারতের যে আপনার এখানকার যে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা দেখা করেছেন এবং উনি আজকে যাচ্ছেন। তো আমার মনে হয় যে এখান থেকে ভালো আউটকাম আসবে। কারণ ভারতকে যেমন আমাদের প্রয়োজন, আমাদেরকেও ভারতকে প্রয়োজন। আমাদের নিকটতম প্রতিবেশী, নদীর আমাদের অনেকগুলা আনরিজলভড ইস্যুস তাদের সাথে আছে, হ্যাঁ, ন্যায্য হিস্যার ব্যাপারে। সেগুলো নিয়ে আমার মনে হয় সামনের দিনে আলোচনা হবে এবং আমাদের আমদানি রপ্তানির ব্যাপারে একটা আলোচনা হবে এবং আমাদের যে বর্ডারগুলোতে বর্ডার কিলিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। এবং এগুলোর মাধ্যমে বর্তমান সরকার, অন্যান্য যে কোনো সরকার, আওয়ামী লীগ সরকার তো একটা ব্লান্ডার করে দিয়ে গেছে, ওরা তো একটা মানে পোষা পাখির মতো ছিল। আর এর আগের সরকার তো খুবই ব্রুটাল ছিল, মানে আমি কোনোভাবেই কথা বলবো না সেরকম ছিল। বাট বিএনপি সবসময় আপনি জানেন একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারা সবসময় মধ্যপন্থায় বিশ্বাস করে এবং নিজের সার্বভৌমত্বে সবসময় বিশ্বাস করে। নিজেরটা ঠিক রেখে যতটুকু সম্পর্ক আমার ভালো করা দরকার সেটা করবে।